কাঁঠালের মাঝের এই ফেলে দেওয়া অংশটা দিয়ে আজকে আমি একটি রেসিপি তৈরি করছি। হ্যাঁ, জানি আপনারা হয়তো বা অনেকেই খেয়েছেন কিংবা অনেকেই খাননি। তো দেখতে থাকুন আজকে আমি এই কাঁঠালের মাঝের অংশটা দিয়ে কী বানাচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু আমি কোথাও দেখিনি, বা এটা কিন্তু বানানোর জন্য আমাকে উৎসাহ দিয়েছে আপনাদের ভাইয়া। বলেছে এইভাবে বানালে কি ভালোই লাগবে খেতে। আর এই রেসিপিটার জন্য কিছুটা ডাল নিয়ে নিয়েছিলাম, সেটা ভিজিয়ে রেখেছি। কাঁঠাল যে কতভাবে খাওয়া যায় আসলেই, তাই জন্যই হয়তো বা কাঁঠাল আমাদের জাতীয় ফল। এখন পুরোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এটা কাটার আগে অবশ্যই হাতে একটু তেল মেখে নিলে ভালো হয়। এখন এটাকে ধুয়ে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুটা পানি দিয়ে দিয়েছি, তো অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুন্তির সাহায্যে দেখে নিলাম, এটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। প্রথমে এই যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা কিন্তু এখন এই ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এই ব্লেন্ডারের ভিতরে আমি আমার যে কাঁঠালের মাঝের অংশটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আমি ঠান্ডা করে নিয়েছিলাম। আর এর মধ্যে 1 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এটাকে ব্লেন্ড করেছি, একদম মিহিন করে আমি নেইনি, কিছুটা আধ ভাঙাও ছিল। তো কিছুটা আস্ত থাকলে এটা কোনো সমস্যা না, এটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু, আবার আমি এটাকে ভাজবো, তাই একদম মিহিন করে ফেলার কোনো প্রয়োজন নাই। এখন এটাকে একটি বাটিতে ঢেলে নিয়েছি, আর সাথে ব্লেন্ড করে রাখা ডালটাও দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছে আরও হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। তো ঝালটা আপনারা ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আর এখানে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর সাথে সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে এটা একটু মচমচে হয়। আর হাফ চামচের মতন সয়া সসও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন শুধু ভালোভাবে একটু মেখে নিলেই হবে। তো এই তো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমরা বড়া যেভাবে বানিয়ে খাই সেই রকম সাইজ করে আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এইটা ভাজা হতে তেমন একটা সময়ও লাগবে না, কিছুক্ষণ একটু উল্টে পাল্টে ভেজে নিলেই, কালারটা চলে আসলেই নামিয়ে নিলেই হবে। তো আমার তো হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আর এই কাঁঠালের এই অংশটা যে এতটা খেতে মজা হয় আসলে আমি কখনো খাইনি, আর অনেকবার দেখেছি কিন্তু কখনো সাহস হয় নাই। তাও আপনাদের ভাইয়ের রিকোয়েস্টে এই রেসিপিটা আমি করেছি। তো মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো চাইলে এই কাঁঠালের সিজনে বাড়িতে তো কাঁঠাল আসেই, একবার বানিয়ে দেখতে পারেন, ভালোই লাগে, খারাপ লাগে না কিন্তু। এই যে আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর আমাকেও যেন ভালো রাখে, এই জন্য একটু দোয়া করে দিবেন। তো আশা করি আপনারা ভালোই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।